দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারত দাবি করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রয়োজন। এই বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। মোটেই সম্ভব নয় যে এটাকে ভারত যে দাবিটা করতেছে এটা ভারতের ব্যক্তিগত ব্যাপার, এটা ভারতের নিজের খবরদারিত করার ব্যাপার। আমি ভাবতেছি যে যে অবস্থায় আছে বাংলাদেশ শান্তিতে আছে, ভারতের তো এখানে কোনো হস্তক্ষেপের দরকার নেই। আসলে আমরা জাতিগতভাবে আমরা একটি স্বতন্ত্র জাতি, সেই হিসাবে আমাদের স্বকীয়তা আমাদের বজায় রাখতে হবে। সেই জন্য আমাদের যদি তারা এসে আমাদেরকে দেখতে চায় যে আমরা কি অবস্থায় আছি বা আমাদের কি হালত চলতেছে বর্তমানে, এটা এসে দেখে যেতে পারে। তবে আমার মনে হয় না উচিত হবে যে তারা এসে আমাদের কোনো ওই দাঙ্গা বাঁধিয়ে দেওয়া বা এই জাতীয় কোনো আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে এটাকে নষ্ট করবে, এরকম কোনো কাজ যেন তারা না করে, এমনি এসে দেখে যেতে পারে। আসলে বিশ্ব তো ওই শান্তি মানে জাতিসংঘ বলেন যাই বলেন না কেন, এরা তো একটা পলিটিক্স নিয়ে চলে। আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে যেমন একটা প্রভাব আছে, পশ্চিমাদের একটা প্রভাব আছে। এই প্রভাবের কারণে এরা যে কোনো ইস্যু নিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে থাকে, বিভিন্ন দেশে তারা চেষ্টা করে থাকে। আমরাও তো পশ্চিমা দেশের উপর নির্ভরশীল এবং অন্যান্য দেশের উপর নির্ভরশীল। এই জন্য আমাদেরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওরা দেখে একটা সাম্প্রদায়িক একটা বা জঙ্গি উত্থান এরকমভাবে একটা হয় যেন এই দেশে জঙ্গি থাকে, এরকম একটা দৃষ্টিকোণ থেকে এরা এরকমভাবে একটা বিশ্ব এবং ভারত, বিশেষ করে ভারত এটার সঙ্গে জড়িত। তারা চাচ্ছে যে এই দেশটাকে জঙ্গি আফগান বা তালেবান একটা বানানো, এরকম একটা অপবাদ দিতেছে আর কি। আসলে এইটাই, আর কিছু না। প্রথমত প্রিয় দর্শকদের উদ্দেশ্য করে বলছি, আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা ছাত্র সমাজে যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে নস্যাৎ করার জন্য বা আমাদের পার্শ্ববর্তী যেসব রাষ্ট্রগুলো আছে, বলতে গেলে নাম বলবো না, তার একটা দেখতেছে এই স্বাধীনতাকে কীভাবে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়, একটা পায়তারা করছে। সাথে সাথে আমাদের যে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের দোসররা বা বিভিন্ন রকমের তাদের পক্ষপাতিত্ব লোকেরা দেশে কীভাবে অরাজকতা সৃষ্টি করতে চায়, দেশে কীভাবে অশান্তি সৃষ্টি করতে চায়, একটা পায়তারা করছে। এখন একজন দুজন যদি অপরাধী, সেটা সংখ্যালঘু হোক বা অন্য জাতি ধর্মাবলম্বী হোক, সেই ক্ষেত্রে যদি কেউ দাবি করে যে এটা পুরা জাতির উপরে, পুরা গোষ্ঠীর উপরে করা হচ্ছে, মানে জোর দাবি করা হচ্ছে বা জোর প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, এটা আসলে সম্ভব নয়, এটা অসম্ভব কথা। এটা ব্যক্তিগত চরিতার্থের জন্য যে কেউ অপরাধী হতে পারে, সেটা কোনো ধর্ম এবং ধর্মবিরোধী যে ব্যক্তি হোক। আমাদের প্রয়োজন সেটা হলো অপরাধী যারা, তাদের শাস্তি হোক। আমি ভাবতেছি যে এখন যে অবস্থানে আছে, সুষ্ঠু নির্বাচন হলে আমি তো কোনো দিন ভোটই দিতে পারিনি। আমার 2018 সালে ভোট হয়েছে, এরপর আমি ভোট দিতে পারি। এবার আমি প্রথম ভোট দিব। দৃষ্টিকোণ হচ্ছে বাংলাদেশে এখন পরিস্থিতি মানে স্বাভাবিক আছে। এটা হচ্ছে ইসকন এই জিনিসটাকে আরও মূলত মানে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে হচ্ছে মানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য একটা ষড়যন্ত্র, কাইন্ড অফ ষড়যন্ত্র। সো বাংলাদেশে এখন এরকম কোনো পরিস্থিতি হয় নাই যে কারণে শান্তিরক্ষী বাহিনী এখানে নিয়োগ করতে হবে। আমরা তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা তো মিলেমিশে আছি। আমাদের দেশে তো এই ধরনের সাম্প্রদায়িকতা আসলে সমস্যা নেই। এইটা যারা মানে নীতি নির্ধারক তারা চিন্তা করবে। আমার মতো পাবলিক যারা আছে তারা মানে দে ফিল যে তারা সবাই সেফই আছে। সো এখন জাতিসংঘ আসবে না কারা আসবে এটা হচ্ছে নির্ধারণ করার জন্য তো আছে, আমরা তো বসাইছি না তাদেরকে। সো দে শুড মানে ডিসাইড যে কারা আসবে কারা যাবে। সো এটা তাদের ব্যাপার। জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী আসতে বলা হয়েছে, এটা তারা হয়তো সেই সংখ্যালঘুকে উস্কানি দিয়ে দেশের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে এবং বিবাদ হাঙ্গামা সৃষ্টি করে, ধর্মের মধ্যে মুসলিম ধর্ম হিন্দু ধর্মের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে, তাতে করে বিদেশি শক্তিকে আনা যায়, সেভাবে তারা করতে পারছে। আসলে দেশে সবগুলো শান্তি বজায় আছে, কোনো ধর্মের মধ্যে বিভেদ নাই। এগুলো তারা কুচক্র মহল দেশকে মানুষের বহির্বিশ্বগত আমাদের দেশকে অশান্তি দেওয়ার জন্য এটা তারা পায়তারা করতেছে। আসলে দেশের মধ্যে সবগুলো ঠিকঠাক মানে চলছে। যারা নিজেরাই এই দোষের দোষী, তারা কিভাবে আমাদেরকে এই দোষান্বিত করতে পারে? তারা এসে দেখে যাক আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি কতটা রক্ষা করতে পেরেছি। তারা নিজেরাই এই বিষয়ে দাবি তুলতেছে
আবার নিজেরা এই সম্প্রীতি নষ্ট করতেছে। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।